রাত তখন প্রায় ১২টা। চারিদিকে ঘন কুয়াশা, হাত বাড়ালেও কিছু দেখা যাচ্ছে না। গ্রামের মেঠোপথ ধরে একা ফিরছিল ফরহাদ। তার হাতে একটা পুরনো হারিকেন, যার আলো কুয়াশার দেওয়ালে বাধা পেয়ে ম্লান হয়ে যাচ্ছে। ফরহাদ আজ তার খালার বাড়ি থেকে ফিরতে দেরি করে ফেলেছে। হঠাৎ তার মনে হল পেছনের অন্ধকার থেকে কেউ তাকে অনুসরণ করছে। সে যতবার থামছে, পেছনের পায়ের শব্দটাও ততবার থেমে যাচ্ছে। ফরহাদ বিড়বিড় করে বলল, কেউ খারে, কেউ আছে? কিন্তু উত্তর এলো না, শুধু ঝোপের আড়াল থেকে একটা হিমশীতল হাসির শব্দ ভেসে এলো। ফরহাদের গ্রামের পথটি পুরনো বড় কবরস্থানের পাশ দিয়ে গেছে। সেখানে পৌঁছতেই হারিকেনের আলোটা হঠাৎ নীল হয়ে গেল। ফরহাদ দেখল কবরস্থানের সীমানা প্রাচীরের উপর একটা লোক বসে আছে। লোকটার গায়ে সাদা কাফনের মতো কাপড়, কিন্তু তার মুখটা কুয়াশায় ঢাকা। লোকটা হাত নেড়ে ফরহাদকে ডাকছে। ফরহাদ সাহস সঞ্চয় করে সূরা ইখলাস পড়তে শুরু করল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতই পড়ছে লোকটার আকার তত বড় হচ্ছে। লোকটার পা দুটো মাটির দিকে নয়, বরং উল্টো হয়ে আকাশের দিকে ঝুলে আছে। ফরহাদ দৌড়াতে শুরু করল, কিন্তু সে খেয়াল করল সে যে পথে দৌড়াচ্ছে তা তার চেনা পথ নয়। সামনে একটা বিশাল দিঘি, যেটার নাম মরা দিঘি। গ্রামের মানুষ বলে এই দিঘিতে জিনদের আস্তানা। দিঘির মাঝখানে একটা নৌকায় এক সুন্দরী নারী বসে আছে। তার চুলগুলো পানির ওপর সাপের মতো ছড়িয়ে আছে। নারীটি ফরহাদের নাম ধরে ডাকতে লাগল, ফরহাদ, ফিরে আয়, এদিকে আয়। ফরহাদ সম্মোহিত হয়ে দিঘির পাড়ের দিকে এগোতে লাগল। তার মনে হলো পানির নিচ থেকে হাজার হাজার কালো হাত তাকে টেনে ধরতে যাইছে। হঠাৎ দূর থেকে ফজরের আজানের খুব অস্পষ্ট প্রতিধ্বনি শোনা গেল, অথবা মনে হলো কেউ আজান দিচ্ছে। ফরহাদের মোহ কাটল। সে দেখল সে দিঘির ঠিক কিনারে দাঁড়িয়ে আছে। সে পাশে তাকিয়ে দেখল পুরনো জরাজীর্ণ একটি মসজিদ, যা বহু বছর আগে পরিত্যক্ত হয়েছে। সেই মসজিদের ভেতরে অদ্ভুত আলো জ্বলছে। ফরহাদ উকি দিয়ে দেখল সেখানে অনেকগুলো লম্বা অবয়ব বসে আছে। তাদের চেহারা মানুষের মতো নয়, চোখগুলো আগুনের অঙ্গারের মতো জ্বলছে। তারা কোনো এক ভাষায় কথা বলছে, যা মানুষের ভাষা নয়। ফরহাদ বুঝতে পারল সে জিনদের এক গোপন সভায় ঢুকে পড়েছে। সভার মাঝখানে থাকা এক বৃদ্ধ জিন হঠাৎ ফরহাদের দিকে তাকাল। তার গলার আওয়াজ যেন বজ্রপাতের মতো শোনাল, মানুষ, তুই আমাদের সীমানায় কেন এলি? ফরহাদ পালানোর পথ খুঁজছে, কিন্তু তার চারপাশ এখন আগুনের দেওয়ালে ঘেরা। সেই সাদা কাফন পরা লোকটা এবার মসজিদের ছাদ থেকে নিচে নামল। তার মুখটা এবার দেখা যাচ্ছে, তার কোনো চোখ নেই, শুধু রক্ত ঝরছে। সে ফরহাদের দিকে হাত বাড়িয়ে বলল, আজ রাতে কেউ জ্যান্ত বাড়ি ফিরবে না। ফরহাদ জ্ঞান হারানোর আগে দেখল শত শত কালো মায়া মূর্তি তাকে ঘিরে ধরছে। উপসংহার, ফরহাদ কি পারবে এই জিনদের হাত থেকে বাঁচতে, নাকি সেও হারিয়ে যাবে মরা দিঘি রতলে? ফরহাদ যখন চোখ মেলল, সে নিজেকে আবিষ্কার করল সেই পরিত্যক্ত মসজিদের ঠিক মাঝখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মসজিদটি আর জরাজীর্ণ নেই। দেওয়ালগুলো চকচকে সাদা পাথর দিয়ে তৈরি, আর মেঝেতে বিছানো আছে লাল মখমলের কার্পেট। সামনে সেই বৃদ্ধ জিনটি বসে আছে, তার দাড়িগুলো মাটির উপর সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আছে। সে ফরহাদকে উদ্দেশ্য করে বলল, মানুষ, তুই যে দোয়া পড়ছিলি ওটা আমাদের এখানে কাজ করবে না, কারণ এই জায়গাটি দুনিয়ার কোনো মানচিত্রে নেই, এটি আমাদের নিজস্ব জগৎ। ফরহাদ বুঝতে পারল সে জিনদের এক মায়াজালে বন্দী হয়ে পড়েছে। সেই সাদা কাফন পরা লোকটা এবার ফরহাদের খুব কাছে চলে এলো। ফরহাদ দেখল লোকটার হাতগুলো মানুষের মতো নয়, সেগুলো পাখির ডানার মতো লম্বা এবং তাতে পালক গজানো। লোকটা ফরহাদের কানের কাছে এসে বলল, তুই কি আমার মুখ দেখতে চেয়েছিলি? বলেই সে তার মুখের কাপড় সরাল। ফরহাদ আর্তনাদ করে উঠল। লোকটার মুখে কোনো চামড়া নেই, শুধু মাংসপেশি, আর সেখান থেকে নীল রঙের রক্ত চুইয়ে যাচ্ছে। সে ফরহাদের হারিকেনটা কেড়ে নিয়ে মাটিতে আছড়ে মারল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। শুধু জিনদের চোখের লাল আলো অন্ধকারে জোনাকির মতো জ্বলতে লাগল। অন্ধকারের মাঝেই ফরহাদ শুনতে পেল তার মৃত দাদির গলার আওয়াজ, ফরহাদ, ভয় পাস না বাবা, তোর পকেটে রাখা সেই পুরনো তাসবিটা বের কর। ফরহাদ চমকে উঠল। তার দাদি গত বছর মারা গেছেন, কিন্তু আওয়াজটা একদম আসলের মতো। ফরহাদ পকেটে হাত দিয়ে দেখল তার দাদুর দেওয়া সেই চন্দন কাঠের তাসবিটা সেখানে আছে। তাসবিটা বের করতেই অন্ধকার চিরে এক উজ্জ্বল সাদা আলো বিচ্ছুরিত হল। জিনগুলো যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল, তারা আলোর তেজ সহ্য করতে পারছে না। কিন্তু সেই বৃদ্ধ জিনটি হাসল। সে বলল, আলো দিয়ে কি আমাদের মারবি? আমরা তো আগুনেরই তৈরি।
হঠাৎ মসজিদের কার্পেটগুলো আগুনের লেলিহান শিখায় পরিণত হল, চারপাশের দেওয়ালগুলো থেকে রক্ত ঝরতে শুরু করল। ফরহাদ দেখল মসজিদটি আবার সেই পুরনো জরাজীর্ণ রূপে ফিরে যাচ্ছে। জিনগুলো মায়া ত্যাগ করে তাদের আসল রূপ ধারণ করল। কারো 10টা হাত, কারো মাথায় 3টে শিং। তারা ফরহাদকে ঘিরে নাচতে শুরু করল। বৃদ্ধ জিনটি তার হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করতেই মেঝের কাঠগুলো সরে গেল। নিচ থেকে শত শত বিষাক্ত সাপ বেরিয়ে এলো। সাপগুলোর মাথায় মানুষের মুখ। তারা ফরহাদের পা জড়িয়ে ধরতে শুরু করল। ফরহাদ তাসবিটা শক্ত করে ধরে এক দৌড়ে মসজিদের বাইরে চলে এলো। কিন্তু বাইরে বেরোহেই সে আরও বড় বিপদে পড়ল। সে দেখল সে সেই মরা দিঘির মাঝখানে একটি ছোট দ্বীপে দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু অথই পানি। সেই সুন্দরী নারীটি এখন পানির ওপর দিয়ে হেঁটে তার দিকে আসছে। তার গায়ের চামড়া এখন খসে পড়ছে, আর নিচ থেকে কঙ্কালের হাড় দেখা যাচ্ছে। সে ফিসফিস করে বলল, মসজিদ থেকে পালিয়েছিস, কিন্তু এই দিঘি থেকে কেউ পালায়নি। ফরহাদ দেখল দিঘির পানি এখন লাল হয়ে গেছে। হঠাৎ পানির নিচ থেকে এক বিশাল হাত তাকে টেনে অতল গভীরে নিয়ে যেতে লাগল। উপসংহার: ফরহাদ কি এই লাল পানির নিচে ডুবে মারা যাবে, নাকি কোনো অলৌকিক শক্তি তাকে রক্ষা করবে? দিঘির সেই হিমশীতল লাল পানি যখন ফরহাদকে গিলে ফেলল, তখন তার মনে হল তার ফুসফুস ফেটে যাচ্ছে। চারিপাশে কোনো আলো নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু পানির নিচে সে যা দেখল তা কোনো মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব। দিঘির তলদেশে এক প্রাচীন অট্টালিকা দাঁড়িয়ে আছে, যা পুরোপুরি মানুষের হাড় দিয়ে তৈরি। ফরহাদ দেখল শত শত মাছ নয়, বরং ছোট ছোট জিন শিশু সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাদের শরীরগুলো স্বচ্ছ, ভেতর দিয়ে হাড় দেখা যায়। সেই বিশাল হাতটি তাকে টেনে একটি বড় দরজার সামনে নিয়ে গেল, যেখানে বড় বড় হরফে লেখা, এখানে প্রবেশ করলে ফেরা বারণ। সেই সুন্দরী নারীটি, যার চামড়া খসে পড়ছিল, সে এখন ফরহাদের সামনে এসে দাঁড়াল। পানির নিচেই সে কথা বলছে, কিন্তু তার আওয়াজ ফরহাদের মস্তিষ্কের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। সে বলল, ফরহাদ, তুই কি জানিস তোর দাদুও এই দিঘিতে এসেছিল? আজ থেকে 50 বছর আগে সে আমাদের রাজত্ব থেকে একটা পবিত্র চেরাগ চুরি করেছিল। আজ সেই চেরাগের বদলে তোর প্রাণ দিতে হবে। ফরহাদ অবাক হয়ে দেখল তার বুকের ভেতর থেকে একটা আগুনের গোলা জ্বলছে, যা দিয়ে পুরো পাতালপুরি আলোকিত হয়ে আছে। সে আসলে কোনো সাধারণ জিন নয়, সে হল এই দিঘির রানী, মায়াবতী পিশাচিনী। ফরহাদ ডুবন্ত অবস্থায় তার হাতের সেই চন্দনকাঠের তাসবিটা শক্ত করে চেপে ধরল। সে মনে মনে বিসমিল্লা বলে তাসবিটা ঘোরাতে শুরু করল। সাথে সাথে তাসবি থেকে এক তীব্র সোনালি আলো বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আলো যখন পিশাচিনীর গায়ে লাগল, সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে গেল। পানির নিচের সেই হাড়ের অট্টালিকাগুলো কাঁপতে শুরু করল। জিন শিশুরা ভয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। ফরহাদ অনুভব করল এক অদৃশ্য শক্তি তাকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। পিশাচিনী চিৎকার করে বলল, তুই পালাচ্ছিস বটে, কিন্তু তোর ছায়া আমাদের কাছেই রয়ে গেল। ফরহাদ যখন পানির ওপরে ভেসে উঠল, সে দেখল সে আর দিঘির মাঝখানে নেই। সে এখন দিঘির পাড়ে একটি পুরনো বটগাছের নিচে শুয়ে আছে। তার সামনে একজন দীর্ঘকায় বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের পরনে সবুজ জোব্বা এবং মাথায় সাদা পাগড়ি। তার হাতে একটা লাঠি। বৃদ্ধের চেহারা থেকে নূর বের হচ্ছে। ফরহাদ কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, আপনি কে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমি এই বনের মোসাফির। জিনদের মধ্যে যারা ঈমানদার, আমি তাদের একজন। ফরহাদ, তোর লড়াই এখনও শেষ হয়নি। পিশাচিনী তোর ছায়া বন্দি করেছে। ছায়া ছাড়া মানুষ বেশিক্ষণ বাঁচে না। ফরহাদ উঠে দাঁড়াল। সে চাঁদের আলোয় নিজের পায়ের দিকে তাকাল। তার কলিজা শুকিয়ে গেল। মেঝের ওপর তার কোনো ছায়া নেই, অথচ গাছের ছায়া, পাথরের ছায়া সব স্পষ্ট দেখা যাচ্ছে। বৃদ্ধ মোসাফির বললেন, সূর্য ওঠার আগে যদি তুই তোর ছায়া উদ্ধার করতে না পারিস, তাহলে তোর শরীরটাও ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হবে, আর তোর সেই ছায়া নিয়ে পিশাচিনী পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে। ঠিক তখনই বনের ভেতর থেকে অট্টহাসি ভেসে এলো। ফরহাদ দেখল বনের ভেতর দিয়ে তার নিজের ছায়াটি একা একা হেঁটে গভীর অন্ধকারের দিকে চলে যাচ্ছে। উপসংহার: ফরহাদ কি পারবে তার নিজের ছায়াকে ফিরে আনতে, নাকি ছায়াহীন অবস্থায় সে ধুলোয় মিশে যাবে? ফরহাদ বনের ভেতর দিয়ে দৌড়াচ্ছে।
চাঁদের আলোয় গাছের ছায়াগুলো দীর্ঘ হয়ে তার পথ আটকে ধরছে, কিন্তু ফরহাদের নিজের কোনো ছায়া নেই। সে দেখল কয়েক গজ সামনে তার নিজের ছায়াটি ঠিক মানুষের মতো হেঁটে যাচ্ছে। ছায়াটি একবার পেছনের দিকে তাকালো। ফরহাদ শিউরে উঠল। ছায়াটির কোনো মুখ নেই, কিন্তু তার নড়াচড়া হুবহু ফরহাদের মতো। সে যতবার ছায়াটিকে ধরার চেষ্টা করছে, ছায়াটি ততবার কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে। ফরহাদ বুঝতে পারল পিশাচিনী তার ছায়াকে এক মরণ ফাঁদে পরিণত করেছে। হঠাৎ বনের ভেতর সেই সবুজ জোব্বা পরা বৃদ্ধ মোসাফিরের উদয় হল। তিনি ফরহাদের কাঁধে হাত রাখলেন। ফরহাদ অনুভব করল এক অদ্ভুত শান্তি, কিন্তু বৃদ্ধের চোখ ছিল চিন্তিত। তিনি বললেন, থাম ফরহাদ, ওই ছায়া এখন তোর নয়, ওটা এখন পিশাচিনীর বাহন। ও তোকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে একবার ঢুকলে আর বেরোনো যায় না। সেটা হলো আয়না ঘর। বৃদ্ধ তার হাতের লাঠি দিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকলেন এবং বললেন, এই বৃত্তের বাইরে যাস না, সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা কর। কিন্তু ফরহাদ দেখল তার ছায়াটি বনের এক অন্ধকার গুহার ভেতর ঢুকে যাচ্ছে। বৃদ্ধের কথা অমান্য করে ফরহাদ গুহার ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই সে স্তম্ভিত হয়ে গেল। গুহার ভেতরটা হাজার হাজার আয়নায় মোড়া। প্রতিটি আয়নায় ফরহাদের প্রতিফলন দেখা যাচ্ছে, কিন্তু কোনো আয়নায় ফরহাদ হাসছে, কোনোটাতে সে কাঁদছে, আবার কোনো